হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যাপিটাল গেইনস চ্যাপ্টারের আরও একটা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ক্যালকাটা ইউনিভার্সিটি সিইউ বিকম 2018 প্রশ্ন। তো এই প্রশ্নটার তোমাদের সঙ্গে কিভাবে সলিউশন করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে কোশ্চেন পেপারটা একটু ভালো করে পড়ে নেবে। তো ফার্স্ট যেটা দেওয়া আছে বলছে মিস্টার সাপ্লি ফার্নিশেস দ্য ফলোয়িং পার্টিকুলার্স ফর দ্য ইয়ার 2023-24। এখানে দিয়ে দুটো অ্যাসেটস দেওয়া আছে, একটা ল্যান্ড ইন আরবান এরিয়া অ্যান্ড ডিভেঞ্চার ইন এ কোম্পানি। তো দু ধরনের অ্যাসেটস আমাকে দেওয়া আছে এবং দু ধরনের অ্যাসেটস ওপর আমাকে কি করতে হবে, ক্যাপিটাল গেইনস ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট আমরা ল্যান্ড ইন আরবান এরিয়াটাকে নিয়ে নিচ্ছি। তো ল্যান্ড ইন আরবান এরিয়ার অ্যাকুইজিশন ডেট অফ সেল বলে দিয়েছে, কস্ট অফ অ্যাকুইজিশন বলা আছে, সেল প্রসিডস বলে দেওয়া আছে। নেক্সট যেটা বলে দেওয়া আছে সেটা ইজ স্ট্যাম্প ডিউটি ভ্যালু অফ আরবান ল্যান্ড অন দ্য ডেট অফ সেল ₹21 lakh। Compute income from capital gains of Mr. Supply for the relevant assessment year। তো এখানে আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে সেল অফ আরবান ল্যান্ড। তো ফার্স্ট যেটা আমরা করব সেটা হচ্ছে সেল অফ আরবান ল্যান্ড। এটাকে আমরা ফার্স্ট ক্যাপিটাল গেইনস বা ক্যাপিটাল লস কি হয়েছে সেটা ফার্স্ট এটাকে আইডেন্টিফাই করতে হবে। তো সবার প্রথম আমরা যেটা করব, এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের যে সেল প্রসিড ভ্যালুটা দেওয়া আছে, এখানে সেল প্রসিড ভ্যালুটা দেওয়া আছে 18,33,500। এখানে ক্যাপিটাল গেইনস সেল প্রসিড যে ভ্যালুটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 18,33,500 অ্যান্ড সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু স্ট্যাম্প ডিউটি ভ্যালু অফ দ্য ল্যান্ডও বলে দেওয়া আছে, দ্যাট ইজ 21 lakh। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা তোমরা ক্যালকুলেটরটা নেবে। আমাদের যে সেল প্রসিড যে ভ্যালুটা রয়েছে দ্যাট ইজ 18,33,500। এই ভ্যালুটার সঙ্গে তোমরা ক্যালকুলেট 110% করবে, এর ওপর 110% ক্যালকুলেট করবে। 110% ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 20,16,850। যদি 110%-এর ভ্যালুর কম যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালু দেওয়া থাকে দ্যাট মিনস 20,16,850, এই ভ্যালুর কম যদি আমার স্ট্যাম্প ডিউটি থাকে তাহলে আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই। বাট এটার বেশি যদি আমার স্ট্যাম্প ডিউটি ভ্যালু দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে গভর্নমেন্টের স্ট্যাম্প ডিউটি ভ্যালুটাই ক্যালকুলেশনের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এখানে দেখবে স্ট্যাম্প ডিউটি যে ভ্যালুটা দেওয়া আছে গভর্নমেন্টের সেটা হচ্ছে 21 lakh। দ্যাট মিনস এটা কিন্তু 110% যেটা আমরা করেছিলাম তার থেকে কিন্তু বেশি হয়ে গেছে। এটা ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 50C তে বলা আছে যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালু বেশি হয় তাহলে কিন্তু স্ট্যাম্প ডিউটি ভ্যালুটাই সেল প্রসিড হিসাবে কনসিডার করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা সেল প্রসিড বলে লিখবো না, এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ফার্স্ট ফুল কনসিডারেশন অফ ল্যান্ড আন্ডার সেকশন 50C বলে আমরা এখানে ফুল কনসিডারেশন দ্যাট ইজ 21 lakh ভ্যালুটা দিয়ে কিন্তু ক্যালকুলেট করব। কেন হঠাৎ করে আমাদের যে অ্যাকচুয়াল যে সেল প্রসিড ছিল আমাদের এখানে মিস্টার সাপ্লি রয়েছে সেই পার্টিকুলার ল্যান্ডটা সেল করেছিল 18,33,500 টাকা। তো এখানে আমরা তাহলে 21 লাখ কেন লিখছি, কারণ 18 লাখ যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কিন্তু সাপ্লি কি করেছে, কম দামে সেল করেছে, মানে আন্ডার ভ্যালুড ফিগারে সে সেল করে দিয়ে বেরিয়ে গেছে। বাট গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট বলবে সেই পার্টিকুলার এরিয়ায় ল্যান্ডের ভ্যালু এইটা। তো গভর্নমেন্ট কি হয় এটা না, অনেক সময় ব্ল্যাক মানিতে ট্রানজাকশন হয়, দেখানো হচ্ছে যে 18 লাখে সেল হচ্ছে বাট অ্যাকচুয়ালি 18 লাখের বাইরে গিয়েও সে 7 লাখ বা 8 লাখ টাকা ক্যাশ টাকায় নিয়ে নিচ্ছে। দ্যাট মিনস টোটাল সেল ভ্যালুটা হচ্ছে 25 লাখ টাকা।
এই 25 লাখের মধ্যে দেখা গেল সে 7 লাখ টাকা কি করেছে, ক্যাশ টাকায় নিয়েছে। তো ক্যাশ টাকায় যে ট্রানজাকশনটা হয় সেটা কিন্তু আমাদের ইনকাম ট্যাক্সের রেকর্ডে আসে না, সেটাই কারণ সেটাকে ট্রেস করা সম্ভব নয়। বাট বাকি যে 18 লাখ টাকা রয়েছে সেটা কি করছে তারা থ্রু চেক বা ব্যাংকের থ্রুতে সেই ট্রানজাকশনটা করছে। দ্যাট মিনস রেকর্ডে, ইনকাম ট্যাক্সের রেকর্ডে কিন্তু এই 18 লাখ টাকায় ধরা পড়ছে। বাকি যে 8 লাখ টাকা বা 7 লাখ টাকা ক্যাশে হলো, ব্ল্যাক মানিতে ট্রানজাকশন হলো, সেটা কিন্তু এখানে এলো না। যার জন্য গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা এরিয়ার ল্যান্ডের স্ট্যাম্প ডিউটি ভ্যালু ফিক্স করে দিয়েছে। যদি এর থেকে কম হয়ে যায় সেক্ষেত্রে মানে 110% যখন করা হবে, এই যে সেল কনসিডারেশন আমরা কি করেছিলাম 110% করেছিলাম, সেই ফিগারের যদি বেশি হয়ে যায় স্ট্যাম্প ডিউটি ভ্যালু, যখন এখানে হয়েছে 21 লাখ টাকা হয়েছে আর আমাদের বেরিয়েছিল 20 লাখ সামথিং, 20,16,850 টাকা, আর এখানে যেটা এসছে সেটা হচ্ছে 21 লাখ। তো এখানে যেটা এসছে সেটা হচ্ছে 21 লাখ, আর আমাদের ওখানে এসেছিল 20,16,850 টাকা। যেহেতু এখানে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা বেড়ে গেছে, তাহলে আমাদেরকে সেই স্ট্যাম্প ডিউটি ভ্যালুটাই নিতে হবে। আন্ডার ভ্যালুড ফিগারে সেল করা হলেও আমরা যেটা নেব সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি ভ্যালু। এটা যদি এই ফিগারটাই যদি আমাদের 20 লাখ টাকা দেওয়া থাকতো, এখানে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা যদি 20 লাখ দেওয়া থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে 110% ফিগারের থেকে এই ফিগারটা কিন্তু কম হতো, তাহলে আমরা 18,33,000টাই নিতে পারতাম। বাট এখানে যেহেতু এই 110% ফিগারের বেশি হয়ে গেছে, তো এই 110% ফিগারটা কি করে আসছে না, তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে সেল প্রসিডের ভ্যালু 18,33,500 ইন্টু 110% করবে, দিয়ে আসছে 20,16,850। এর বেশি হয়ে গেলে আমরা ফুল কনসিডারেশন দ্যাট ইজ স্ট্যাম্প ডিউটি ভ্যালুটাই নিয়ে নেব। এখানে বেশি আছে, যদি কম হয় তাহলে এই সেল প্রসিডটা নেবে। তো এর অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি বেশি হয় তাহলে স্ট্যাম্প ডিউটি ভ্যালু নিয়ে নেবে, যদি কম হয় 110% তাহলে তোমরা অ্যাকচুয়াল যে সেল প্রসিড রয়েছে সেই ভ্যালুটাই নিয়ে তোমাদের ফার্দার কাজটা করবে। তো এখানে আমাদের যেটা নিতে হচ্ছে সেটা হচ্ছে ফুল কনসিডারেশন দ্যাট ইজ 21 লাখ। এর থেকে আমরা যেটা লেস করব সেটা হচ্ছে ফার্স্ট আমাদের দেখে নিতে হবে অ্যাসেটসটা কি ধরনের অ্যাসেটস, লং টার্ম না শর্ট টার্ম। 2019-এ পারচেস করা হচ্ছে, সেল হয়েছে 2023-তে। তো আমরা জানি মোর দ্যান 24 মান্থসের বেশি যদি হোল্ড করা হয় সেটা লং টার্ম অ্যাসেটস হয়, আর যদি 24 মান্থসের কম হোল্ড করা হয় সেটা হয়ে যায় শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। মোর দ্যান 24 মান্থস লং টার্ম, লেস দ্যান 24 শর্ট টার্ম। তো এখানে এটা 2019 থেকে 23 অব্দি হোল্ড করছে, দ্যাট মিনস এটা লং টার্ম অ্যাসেটস। তাহলে এখানে যেটা লেস করব সেটা হচ্ছে ইন্ডেক্স কস্ট, ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন। তো আমাদের যে পারচেস ভ্যালু আছে তাকে আমরা কি করব, কারেন্ট ফিগারে কনভার্ট করব। তো কস্ট অফ অ্যাকুইজিশন আছে 2,20,000, আমরা এখানে লিখে নিচ্ছি 2,20,000। তো 2023 সালের সেল করেছে, 2023 সালের ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 348, ডিভাইডেড বাই যে সময় পারচেস হয়েছে সেই সময় 2019 সালে পারচেস হয়েছে 19 জুলাইতে, দ্যাট মিনস এটা 19-20 ফিনান্সিয়াল ইয়ারে। তো 19-20 যে টাইমটা ছিল সেখানে ইন্ডেক্স ভ্যালু দেওয়া আছে 289। তো আমরা এটাকে ডিভাইড করব 289 দিয়ে। এখানে আমাদের ভ্যালু বের করব 2,20,000 ইন্টু 348 ডিভাইডেড বাই 289 করে যেটা আসছে সেটা হচ্ছে 2,64,913, 2,64,913। এবার আমরা 21 লাখ যে ফিগারটা আছে সেখান থেকে এই ফিগারটা বাদ দেবো, 2,64,913। তো আমাদের যে ফিগারটা আসছে সেটা হচ্ছে 18,35,087। তো এটা আমাদের যেটা ভ্যালু ফিগারটা এলো এটাকে আমরা লিখবো অ্যাজ এ লং টার্ম ক্যাপিটাল গেন। এটাকে আমরা আইডেন্টিফাই করবো অ্যাজ লং টার্ম ক্যাপিটাল গেন, এই 18 লাখ ফিগারটাকে। এরপর নেক্সট যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে ডিবেঞ্চার। এই ডিবেঞ্চারটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এরিয়া, কেন এক্ষুনি বুঝতে পারবে। তো ডিবেঞ্চারটা কবে বাই করা হয়েছে না 2020-তে বাই করা হয়েছে, সেল হয়েছে 2023-তে।
তো ডিবেঞ্চারের ক্ষেত্রে যেটা হয়, ডিবেঞ্চার যদি আমরা মোর দ্যান 12 মান্থ, ডিবেঞ্চার যদি আমরা মোর দ্যান 12 মান্থ হোল্ড করি তাহলে সেটা হয়ে যায় আমাদের লং টার্ম অ্যাসেটস। ডিবেঞ্চার যদি আমরা 12 মান্থের বেশি হোল্ড করে থাকি সেটা হয়ে যায় লং টার্ম অ্যাসেটস। তো এখানে এটা 2020 সালে কিনে 2023 সালে বিক্রি করেছে, 2020-তে কিনে 23-এ বিক্রি করেছে, দ্যাট মিনস মোর দ্যান 12 মান্থ হোল্ড করেছে। তো ডিবেঞ্চার হচ্ছে আমাদের এখানে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। বাট ডিবেঞ্চার লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস হলেও এখানে যেটা হবে সেটা হচ্ছে ডিবেঞ্চারের ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনের বেনিফিট পাওয়া যায় না। দ্যাট মিনস যে টাকায় আমরা পারচেস করেছিলাম সেটাকে কারেন্ট ভ্যালুতে কনভার্ট করতে আমরা পারবো না। যে ভ্যালুতে পারচেস হয়েছে সেই ভ্যালুটাই আমাদের কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। এখানে আমাদের জাস্ট যেটা আইডেন্টিফাই করা হয় করতে হবে সেটা হচ্ছে ডিবেঞ্চারটা লং টার্ম অ্যাসেটস না শর্ট টার্ম অ্যাসেটস, সেটাই আইডেন্টিফাই করতে হয়। তো আমরা এখানে লিখছি সেল অফ ডিবেঞ্চার্স। তো ফার্স্ট সেল প্রসিডস। তো এখানে সেল প্রসিড হয়েছে কত টাকায় না 7,28,500 এ। এবার এর থেকে আমরা লেস করে দেবো কস্ট অফ অ্যাকুইজিশন। এখানে ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যাবে না, শুধু কস্ট অফ অ্যাকুইজিশনটা যেটা রয়েছে সেটা বাদ দিয়ে দেবো। তো কস্ট অফ অ্যাকুইজিশন আছে 1,45,000, তো এটা 1,45,000 মাইনাস করে দিচ্ছি। তো 7,28,500 মাইনাস 1,45,000 যেটা আসছে 5,83,500। এই যে ফিগারটা এলো এটাকে আমরা আইডেন্টিফাই করব অ্যাজ লং টার্ম ক্যাপিটাল গেইনস বলে। দেন আমাকে কি করতে হবে, আউটার কলামটাকে যোগ করে নিতে হবে, প্লাস 18,35,087 করে আসছে 2,41,085, 24,18,087, 24,18,587, দ্যাট মিনস 24 লাখ টাকার তার ক্যাপিটাল গেইনস হয়েছে। তো এখানে লিখে দেবে টোটাল লং টার্ম ক্যাপিটাল গেইনস। এই অ্যামাউন্টের উপর কিন্তু তাকে এবারে যে টোটাল যে অ্যামাউন্টটা এলো 24,18,587, এই অ্যামাউন্টের উপর তাকে কি করতে হবে, ট্যাক্স পে করতে হবে। তো এটা গেল 2018 সালের একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি বলছি এই বছরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সেল ল্যান্ড ইন আরবান এরিয়া, এই কনসেপ্টটা তোমাদেরকে কিন্তু খুব ভালো করে মাথায় নিয়ে যেতে হবে। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। পরের ভিডিওতে আমরা আরো একখানে ইম্পর্টেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, সেটা আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করব। থ্যাংক ইউ।